টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমির তরফ থেকে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি ভূগোলের আজকে মক টেস্ট নাম্বার 1। আজকে প্রথম ক্লাস শুরু হতে চলেছে। প্রত্যেক দিন রাত্রি 8:30টায় তোমরা ক্লাস পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়া ভূগোল ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাচ লঞ্চ করা হয়েছে, শেষ মুহূর্তের ব্যাচ। কারণ হচ্ছে এই ব্যাচের মধ্যে তোমাকে টপিক ওয়াইজ, সিলেবাস ভিত্তিক যে টপিকগুলো রয়েছে, টপিক ওয়াইজ মক টেস্ট করানো হবে। আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত পিএইচডি লেভেলের টিচার রয়েছেন ওনারা সাজেশন করেছেন, এছাড়া আমিও সাজেশন করেছি। সেই সাজেশনগুলো মিলিত মক টেস্ট কিন্তু ব্যাচে করানো হবে। আজকে যে প্রথম মক টেস্ট, এবং এই মক টেস্টে তুমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত করার চেষ্টা করবে। 4টি অপশন দেওয়া আছে, 60-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর ভূত্বক গঠিত হয়েছে কঠিন শিলা ও তরল লোহা দ্বারা, কেবলমাত্র জল ও মাটি দ্বারা, কঠিন শিলা ও খনিজ দ্বারা, শুধুমাত্র গ্যাসীয় পদার্থ দ্বারা। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে কঠিন শিলা ও খনিজ দ্বারা। আমি ব্যাখ্যাগুলো করছি না, কারণ ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। তাও আমি মাঝে মাঝে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর ব্যাখ্যা দেবো। তারপরে দেখো 2 নম্বর, কোনটি একটি আগ্নেয় শিলা? গ্রানাইট, সেল, নাকি লাইমস্টোন, নাকি কংগ্লোমারেট? কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে গ্রানাইট। গ্রানাইট হচ্ছে একটি অন্তর্দৃষ্টি আগ্নেয় শিলা যা ম্যাগমা ঠান্ডা হয়ে জমে তৈরি হয়। তাহলে সঠিক উত্তর হবে গ্রানাইট। তারপরে দেখো, ভাঁজ ও গরাদ তৈরি হয় কিসের ফলে? বৃষ্টিপাতের কারণে, ভূত্বকের চাপের কারণে, আগ্নেয়গিরির উদগীরণের কারণে, নাকি তরঙ্গ বিকিরণের ফলে? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভূত্বকের চাপের কারণে। ভূত্বকের অভ্যন্তরীণ চাপের ফলে ভাঁজ ও গারদ তৈরি হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো চারেরটা, পাত, পাতের যে স্ফলন, সেই তথ্য অনুযায়ী পৃথিবী গঠিত হয়েছে। সঠিক উত্তর কোনটি হবে? চারেরটা দেখো। আমি সমস্ত অপশনগুলো বারবার বলবো না, অপশন বলতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে। সঠিক উত্তর কোনটি হবে? চারেরটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বহু চলমান প্লেট দিয়ে। এটা হবে সঠিক উত্তর। অর্থাৎ যে পাতের স্থলন যে তথ্য, সে অনুযায়ী যে ভূত্বক বহু চলমান প্লেট দিয়ে গঠিত। তারপরে দেখো, ভূমিকম্পের কেন্দ্রস্থলকে কি বলা হয়? সঠিক উত্তর বলো পাঁচেরটা। সঠিক উত্তর হচ্ছে অ্যাপিসেন্টার। ভূমিকম্পের কেন্দ্রস্থলকে অ্যাপিসেন্টার বলা হয়, যা ভূপৃষ্ঠে কাঁপুনির কেন্দ্র। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন করার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএলএসটি জিওগ্রাফি প্র্যাকটিস সেট 2025 তৈরি হয়েছে আমাদের চ্যানেলের পক্ষ হতে। 350 টাকায় হার্ড কপি বই তুমি পেয়ে যাবে, বাড়িতে পেয়ে যাবে। এখানে ইমলিনা বুকস অ্যান্ড ম্যাগাজিন পাবলিকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বইটি। একাদশ দ্বাদশের জন্য রয়েছে এবং নবম দশমের জন্য রয়েছে, দুটির জন্য আলাদা আলাদা বই রয়েছে। এবং এখানে তুমি চাইলে এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট যে সুপার ব্যাচ, সেটাতে যুক্ত হতে পারো। সপ্তাহে 6 দিন পরীক্ষা হবে, মক টেস্ট পরীক্ষা হবে, একদম সাজেশন টাইপের পরীক্ষা হবে, ওএমআর পরীক্ষা হবে। 249 টাকা পেমেন্ট করলে তুমি ব্যাচে ভর্তি হতে পারবে, একাদশ দ্বাদশ এবং নবম দশম দুটোর জন্যই। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোনপে করে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিন্তু দিলেই ভর্তি নেওয়া হবে। হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেই গ্রুপে। তো 6 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি বহিস্থ আগ্নেয়শিলা? বহিস্থ আগ্নেয়শিলা মানে বাইরের যে আগ্নেয়শিলা সেটা। 6-এর সঠিক উত্তর কোনটি হবে? 6-এর সঠিক উত্তর হবে ব্যাসাল্ট। ব্যাসাল্ট একটি বহিস্থ আগ্নেয়শিলা যা লাভা ঠান্ডা হয়ে তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট। তারপরে ফল্ট, ফল সাধারণত ঘটে কোথায়? 7-এরটা, সেটা হচ্ছে প্লেট সরে যাওয়ার ফলে। কিসের জন্য ঘটে? প্লেট সরে যাওয়ার ফলে। অপশন নাম্বার এ। 8-এর দেখো, কোনটি সেডিমেন্টারি শিলা নয়? সঠিক উত্তর কোনটি হবে দেখো। আমি আর বারবার 4টি অপশন পড়ছি না, তোমরা নিজেরা দেখো অপশনগুলো। সেটা হচ্ছে অবসিডিয়ান। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। আমি লিখে দিচ্ছি বাইরে, তাহলে সুবিধা হবে দেখতে তোমাদের। অবসিডিয়ান। অবসিডিয়ান একটি আগ্নেয়শিলা, তাই এটি সেডিমেন্টারি নয়। তারপরে দেখো, আগ্নেয়শিলার মাধ্যমে কোন বস্তু নির্গত হয় না? কোন বস্তু নির্গত হয় না বলো আগ্নেয়শিলার মাধ্যমে? 9-এরটা সঠিক উত্তর হবে সি। আজকে প্রশ্ন একটু সহজ রাখছি, নেক্সট দিন আমি একটু মডারেট রাখবো। তার কারণ হচ্ছে আজকে যেহেতু প্রথম দিন, তাই আমি এই যে মক টেস্ট এটা কিন্তু সহজ রেখেছি। অবশ্যই তোমরা পারবে। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে পাথর। দেখো, ভূত্বকের উপরিভাগে ঘটে যাওয়া ভূমিকম্পের পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? সঠিক উত্তর কোনটি হবে? ব্যারোমিটার দিয়ে, থার্মোমিটার দিয়ে, রিক্টার স্কেল দিয়ে, নাকি তোমার ক্যালোরিমিটার দিয়ে? সঠিক উত্তর হবে রিক্টার স্কেল দিয়ে। সঠিক উত্তর হবে রিক্টার স্কেল। ভূত্বকের উপরিভাগে ঘটে যাওয়া ভূমিকম্প, রিক্টার স্কেল। কোন ধরনের শিলা আগ্নেয়গিরি বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়? 12টা সঠিক উত্তর হবে আগ্নেয়শিলা। আগ্নেয়গিরির মাধ্যমে তো আগ্নেয়শিলাই তৈরি হবে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোনটি পাঁচ স্থলনের প্রমাণ? সঠিক উত্তর কোনটি হবে? 13টা সঠিক উত্তর হবে তোমাদের সি, সমুদ্রস্থলের বিস্তার। তারপর দেখো, লিথোস্ফিয়ার বলতে কি বোঝায়? লিথোস্ফিয়ার 14। লিথোস্ফিয়ার বলতে বোঝায় যে ভূত্বক ও উপরিভাগের যে ম্যান্টল সেটাকে বলা হয় লিথোস্ফিয়ার। 14টা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। 15 দেখো, পৃথিবীর মধ্যে শক্তি সঞ্চার ঘটে। 15টা বলো সঠিক উত্তর কোনটি হবে?
সেটা হচ্ছে তরঙ্গের মাধ্যমে। ভূমিকম্পের শক্তি তরঙ্গ আকারে সঞ্চারিত হয়। 16টা দেখো, কোনটি ভূ আন্দোলনের ফল নয়? ভূ আন্দোলনের ফল নয় বলেছে। পর্বত সৃষ্টি, সমুদ্র স্রোত, ফল্ট, ভাঁজ। সঠিক উত্তর কোনটি হবে? 16টা সঠিক উত্তর হবে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত ভূ আন্দোলনের ফল নয়, এটি বায়ুপ্রবাহ ও চাঁদের আকর্ষণে হয়। সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। পাহাড় গঠনের প্রধান কারণ কি? পাহাড় গঠনের প্রধান কারণ হচ্ছে পাতের যে সংঘর্ষ, সেটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। 18টা দেখো কি হয়েছে, ভূত্বকের কঠিন আবরণকে কি বলা হয়? ভূত্বকের কঠিন আবরণকে কি বলা হয়? সেটাকে বলা হয় লিথোস্ফিয়ার। একটু আগেই বললাম, ভূত্বকের কঠিন আবরণকে বলা হয় লিথোস্ফিয়ার। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। 19টা দেখো, আগ্নেয়গিরি কত রকমের হয়? 19-এর 3 রকমের হয়। কি কি? সক্রিয়, সুপ্ত ও নির্বাপিত। সক্রিয়, সুপ্ত এবং নির্বাপিত। তারপর দেখো 20টা, ভূমিকম্পের সময় সৃষ্ট তরঙ্গকে কি বলা হয়? সেটাকে বলা হয় সিসমিক তরঙ্গ বলা হয়। ভূমিকম্পে সৃষ্ট কম্পন তরঙ্গকে বলা হয় সিসমিক তরঙ্গ। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। শেষ পর্যন্ত দেখবে এবং 60-এর মধ্যে কত পাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভূমিকম্পের সময় সৃষ্ট তরঙ্গকে বলা হয় সিসমিক তরঙ্গ। মৃত্তিকার কোন উপাদানটি জল ধারণে সবচেয়ে বেশি সাহায্য করে? 21-এর সঠিক উত্তর হবে কর্দম, অর্থাৎ কাদামাটি যেটা, সেটা কর্দম বা কাদা জল ধরে রাখার ক্ষমতা সবথেকে বেশি। অপশন নাম্বার বি। 22-এর দেখো, জোনাল মৃত্তিকা সাধারণত গঠিত হয় কোন? সঠিক উত্তর কোনটি হবে? 22-এরটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জলবায়ু ও উদ্ভিদের প্রভাবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে, জলবায়ু এবং উদ্ভিদের প্রভাবে। 23-এর, মৃত্তিকা ক্ষয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোনটি? দেখো অপশনগুলো তোমরা নিজেরা দেখো। সঠিক উত্তর হচ্ছে কৃষি উৎপাদন। এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কৃষি উৎপাদন। তাহলে অপশন অনুযায়ী কিন্তু উত্তর হবে। তোমার মনে হতে পারে যে এই উত্তরটাও হবে, কিন্তু অপশন যদি না থাকে তাহলে সেগুলোর মধ্যে কোনটি সঠিক সেটা নির্বাচন করতে হবে। 25, খাদ্য জালের বৈশিষ্ট্য কি? খাদ্য জালের বৈশিষ্ট্য হচ্ছে, 25-এর সঠিক উত্তর হবে একাধিক পথ ও স্তর। খাদ্য জাল একাধিক স্তর ও সম্পর্কের সমন্বয় নিয়ে তৈরি হয়। সঠিক উত্তর অপশন নাম্বার সি। তারপর পরিবেশতন্ত্রের মূল শক্তি উৎস কি? পরিবেশতন্ত্রের মূল শক্তি উৎস কি? 26, সঠিক উত্তর হবে সূর্যালোক। অপশন নাম্বার সি। তারপরে দেখো কি বলা হয়েছে, 27, কোনটি জীব ভূ রাসায়নিক চক্র নয়? জীব ভূ রাসায়নিক চক্র নয়। 27টা বলো। 27টা হচ্ছে প্লেট টেকটনিক। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 28-এর বলো, পরিবেশগত অবক্ষয়ের একটি উদাহরণ। পাহাড় সৃষ্টি, বন নিধন, নদীর উৎস, ভূমিকম্প। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বন নিধন। সঠিক উত্তর অপশন নাম্বার বি। নিচের কোনটি পুনর্বীকরণযোগ্য সম্পদ নয়? 29, সেটা নিশ্চয়ই পারবে, সেটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি বিকরণযোগ্য নয়, কারণ এটি ফুরায় না। এটা শেষ হয় না সৌরশক্তিটা। অপশন নাম্বার সি। তারপর নিচের কোন কার্যকলাপটি প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ? 30-এরটা বলো, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে খনিজ উত্তোলন। খনিজ উত্তোলন অপশন নাম্বার এ। ভারতের কোন রাজ্যে খনিজ তেল সবচেয়ে বেশি পাওয়া যায়? 31-এরটা সঠিক উত্তর হচ্ছে আসামে সব থেকে বেশি পাওয়া যায়। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তারপর 32, জনসংখ্যার লিঙ্গ অনুপাত কি বোঝায়? 32-এর সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে তোমাদের সি, প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা, যেটা লিঙ্গ অনুপাত, এই অনুপাতে নির্ধারিত হয়। অপশন নাম্বার সি। 33, অভিবাসনের একটি প্রধান কারণ কি? ভূমিকম্প, যুদ্ধ, কর্মসংস্থান নাকি নদী ভাঙ্গন? 33-এর সঠিক উত্তর হচ্ছে কর্মসংস্থান। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। 34 দেখো, 34, 35, উন্নত দেশের একটি বৈশিষ্ট্য কি? উন্নত দেশের বৈশিষ্ট্য হচ্ছে বেশি নগরায়ন। উন্নত দেশে নগরায়নের হার বেশি থাকে। তার সঙ্গে এখানে যদি বলি যে উচ্চ জন্মহার, না সেটা হবে না। এটা হবে সবথেকে বেশি সঠিক উত্তর হচ্ছে সিটা। ভারতের আঞ্চলিক বিভাজন কোন ভিত্তিতে করা হয়? 35, সঠিক উত্তর হবে পরিবেশগত ও অর্থনৈতিক ভিত্তিতে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 36, পাঞ্জাব রাজ্য মূল নদী কোনটি? পাঞ্জাব রাজ্যের মূল নদী কোনটি? 36, এটা সঠিক উত্তর হচ্ছে সাতলুজ। সাতলুজ হচ্ছে পাঞ্জাব রাজ্যের প্রধান নদী। অপশন নাম্বার সি। তারপর 37, ভারতের কোন অঞ্চলে খনিজ সম্পদের আধিক্য রয়েছে? 37-এটা সঠিক উত্তর হচ্ছে ছোটনাগপুর মালভূমিতে। এখানে ভারতের খনিজ সম্পদের আধিক্য রয়েছে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ভারতের প্রধান সেচ ব্যবস্থা কোনটি? 38, সঠিক উত্তর হচ্ছে ভূগর্ভস্থ জল। ভারতের সেচ ব্যবস্থার ভূগর্ভস্থ জল প্রধান। এখানে তোমাদের মনে হতে পারে যে স্যার এই অপশনটার থেকে আরেকটা অপশন ছিল যেটা ভালো হতো, কিন্তু অপশন যেহেতু দেয়নি তাহলে তোমাকে সঠিক উত্তর এর মধ্যে নির্বাচন করতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তার ভারতের জলবায়ুর প্রকৃতি কীরকম? শীতল, মৌসুমী নাকি মরুপ্রবণ নাকি শীত প্রধান? তুমি নিজেই বলতে পারবে এটা। 39, সেটা হচ্ছে মৌসুমী। ভারতের জলবায়ু মৌসুমী।
অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। 40, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? সবচেয়ে বেশি বনভূমি রয়েছে অরুণাচল প্রদেশে। বনভূমির পরিমাণের দিক থেকে এই রাজ্য শীর্ষে রয়েছে। অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। তারপরে হচ্ছে 41, নিচের কোনটি স্কেলের গাণিতিক রূপ? স্কেলের গাণিতিক রূপ 41, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 1:50000। এটা সঠিক উত্তর, অপশন নাম্বার বি। তারপর হচ্ছে 42, যে স্কেলে একটি ছোট এলাকা বিশদভাবে প্রদর্শন করা হয় তাকে কি বলা হয়? ছোট স্কেল, বড় স্কেল, মৌখিক স্কেল নাকি রেখা স্কেল? সেটা হচ্ছে বড় স্কেল, সঠিক উত্তর অপশন নাম্বার বি। দেখো, কোন মানচিত্র উপস্থাপনায় অঞ্চলভিত্তিক ঘনত্ব দেখানোর জন্য ছায়াচিত্র ব্যবহার করা হয়? 43, সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে ক্রোপ্লেথ ম্যাপ, যেটা আঞ্চলিক ভিত্তিক ঘনত্ব দেখাতে ক্রোপ্লেথ ম্যাপ ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বিটা। তারপরে দেখো 44, এটা যে ট্রোপোগ্রাফিক মানচিত্রে একই উচ্চতার স্থানগুলোকে সংযুক্ত করে যে রেখা আঁকা হয় তাকে কি বলা হয়? 44-এ সঠিক উত্তর কোনটি হবে? 44 সঠিক উত্তর হচ্ছে কন্ট্যুর রেখা। এটি সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে সংযুক্ত করে দেয়, অপশন নাম্বার বি। 45, কোন ধরনের মানচিত্র প্রকৃত উচ্চতা ও ঢাল নির্ধারণে সাহায্য করে? 45-এর সঠিক উত্তর হচ্ছে ট্রোপোগ্রাফিক মানচিত্র, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। 46, দেখো, গ্লোবকে একটি সমতলে রূপান্তর করার পদ্ধতিকে কি বলা হয়? গ্লোবকে একটি সমতলে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় মানচিত্র মানচিত্র প্রক্ষেপণ, সেটা হচ্ছে অপশন নাম্বার বি। 47, নিচের কোনটি একটি পরিসংখ্যানগত কৌশল? পরিসংখ্যানগত কৌশল হচ্ছে বার চার্ট, এটি পরিসংখ্যানগত কৌশল, তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয়, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। আজকে যে মক টেস্টটা করাচ্ছি এর থেকে উন্নত মানের মক টেস্ট আমি নেক্সট দিন নিয়ে আসবো। যেহেতু আজ প্রথম ক্লাস তাই একটু সহজ এবং একটু মডারেট রাখা হয়েছে, খুব বেশি এটা হার্ড কিংবা খুব বেশি স্ট্যান্ডার্ড রাখা হয়নি, কারণ অনেকেই প্রথম অংশগ্রহণ করছো, তাই একটু নিজের চেষ্টা করো, ভালো করে আশা করি পারবে উত্তরগুলো। নিচের কোনটি একটি পরিসংখ্যানগত কৌশল? 47, সেটা হচ্ছে বার চার্ট, যেটা বললাম। এবার হচ্ছে দেখো, 25,000 স্কেল নির্দেশ করে কোনটি? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 48-এরটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার ডি, 1 সেমি মানচিত্রে 25,000 সেমি, যেটাকে বলা হয় 1:25000। তারপরে দেখো 49টা, 49 কি বলা হচ্ছে? আইসোপ্লেথ মানচিত্র ব্যবহৃত হয়। মানচিত্র থেকে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে আজকে, মানচিত্র থেকে প্রশ্ন আজকে বেশি দেওয়া হয়েছে, কালকে একটু কম দেওয়া হবে। সেটা হচ্ছে সমমানের মান, যেমন বৃষ্টিপাত প্রদর্শনে আইসোপ্লেথ মানচিত্রে সমান মান দেখায়, সেটা হচ্ছে অপশন নাম্বার কোনটা হবে? 49টা, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। একটি রেখা স্কেল কখন অকার্যকর হয়? কখন অকার্যকর হয় 50টা, সেটা হচ্ছে যখন মানচিত্র ফটোকপি করা হয়, মানচিত্র ফটোকপি, এটা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পৃথিবীর ভূত্বক গঠিত হয়েছে কি দিয়ে? কঠিন শিলা ও খনিজ পদার্থ দিয়ে নাকি তরল ধাতু দিয়ে? সঠিক উত্তর কোনটি হবে? 51টা, সঠিক উত্তর হচ্ছে কঠিন শিলা ও খনিজ পদার্থ দিয়ে, অপশন নাম্বার বি হবে 51 সঠিক উত্তর। তারপরে দেখো 52, স্থলন হচ্ছে কোথায় দেখা যায়? 52টা, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, খাড়া ঢাল বিশিষ্ট অঞ্চলে দেখা যায়, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। মহাসাগরের কোন অংশে পলি সবচেয়ে বেশি জমে যায়? 53 সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মহাদেশীয় মালভূমিতে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 54 আর বেশি, 56 আর বেশি প্রশ্ন নেই, সেটা দেখো যে নিচের কোনটি একটি পরিবেশতান্ত্রিক খাদ্য শৃঙ্খল? হ্যাঁ দেখো, 55 আছে, এখানে 54 আছে, দেখো 54টা বাদ চলে গেছিলো। দেখো, ঘূর্ণিঝড় সাধারণত কোথায় উৎপন্ন হয়? ঘূর্ণিঝড় সাধারণত কোথায় উৎপন্ন হয়? 54টা, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রে, নিরক্ষীয় অঞ্চল উষ্ণ, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। 55 হচ্ছে কোন মৃত্তিকাকে রেগুর সোয়েল বা কৃষ্ণ মৃত্তিকা বলা হয়? 55 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ব্ল্যাক সোয়েলকে বলা হয়। তারপর 56, একটু আগে বললাম নিচের কোনটি একটি পরিবেশতান্ত্রিক খাদ্য শৃঙ্খলের অংশ? 56 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ঘাস, খরগোশ এবং শিয়াল। খুব এরকম একটা প্রশ্ন তোমাদের দিয়ে দেবে। 57, বিদ্যুৎ উৎপাদনে কোনটি নবায়নযোগ্য উৎস নয়? সঠিক উত্তর কোনটি হবে? 57টা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তারপরে দেখো 58, উন্নত দেশের একটি বৈশিষ্ট্য কি? উন্নত দেশের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে শিল্প ও প্রযুক্তি নির্ভরতা বাড়বে। প্রথম একটা কোশ্চেন কিন্তু এরকম করা হয়েছে, একই কোশ্চেন কিন্তু অপশনটা চেঞ্জ করে দিয়েছি, এখানে একটু অপশনটা চেঞ্জ করেছি। 59 দেখো, 58 দেখো, বললাম 59 দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ পাওয়া যায়? কোন রাজ্যে? 59 সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। 60 দেখো, 60 হচ্ছে দেখো যে 50,000 স্কেল নির্দেশ করে কি? সেটা হচ্ছে 1 সেমি মানচিত্রে
তোমাদের 50,000 মিটার, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। তাহলে এই 60টির মধ্যে কতগুলি প্রশ্নের তুমি সঠিক উত্তর দিতে পেরেছো কমেন্ট করে জানাও। আর এখানে আমরা যে ব্যাচটা শুরু করতে চলেছি রাত্রি 8টা থেকে শুরু হবে। ব্যাচটাতে তোমরা যারা ভর্তি হয়ে যাও এখন থেকে ভর্তি হয়ে যাও। 1 আগস্ট থেকে ক্লাস হবে। এই ব্যাচটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনও পর্যন্ত জিওগ্রাফি সিলেবাসটা ভালো করে কভার করতে পারোনি, আয়ত্ত করতে পারোনি, মনের মধ্যে ভয় রয়েছে, এই ব্যাচটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।